যারা মনিটাইজ থেকে সেটআপগুলো পেয়েছেন, যারা মনিটাইজের সেটআপ পাওয়ার পরে ভুলভাল ফিল আপ করে ফেলেছেন আর এই ধরনের কিন্তু দেখাচ্ছে, আপনারা কিন্তু দ্বিতীয়বারে কিন্তু ভাবছেন যে আমরা কীভাবে সেটআপ করব। তো আজকের ভিডিওটা তাদের জন্য, তোমরা কিভাবে আবার কিন্তু পরবর্তীতে পে আউট সেটআপ করতে পারবে। তো চলো দেখে দিচ্ছি কিভাবে আমাদেরকে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে হবে। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাবো যেখানে টুলস নামে যে অপশনগুলো আছে, এখানে কিন্তু 3টা টুলস কিন্তু অলরেডি ওপেন হয়ে আছে, একটা স্টার, একটা অ্যাড অন সিরিজ, একটা সাবস্ক্রিপশন। এই সেটআপগুলো যখনই এসে থাকে তখন কিন্তু ইনি কিন্তু জানেন না যে সেটআপ কীভাবে করতে হয়, কিন্তু ভুলভাল ফিল আপ করে কিন্তু রেখেছেন, কিন্তু কখনো কিন্তু ইনি পেমেন্ট পাবেন না যদি এটা কিন্তু ঠিক না হয়। তো এখানে পে আউটে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখবো যেখানে কিন্তু ইনার তো কিন্তু ডলার ইনকাম হচ্ছে, এখানে 6 রেভিনিউ কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি অ্যাড অন সিরিজ থেকে। এখন ট্রানজ্যাকশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে না কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু ট্রানজ্যাকশন নাম্বারও কিন্তু কোনো ধরনের কিন্তু দেখাচ্ছে না, সে তো দেখাবে না যেহেতু ইনি কিন্তু কোনো ধরনের কিন্তু সেটআপই করেননি। এখানে সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পাবো যেখানে কিন্তু পে আউট অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু কান্ট্রি আছে, এখানে বিজনেস নাম আছে, এখানে সবগুলো কিন্তু ভুলভাল কিন্তু ফিল আপ করে ফেলেছে। যারা নতুন ইউজার, যারা কিছু জানে না, তারা কিন্তু এইভাবে কিন্তু করে ফেলে। আমি অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু চেক করে দেখেছি, আর অনেকেই অ্যাকাউন্ট কিন্তু আমার কাছে এইভাবে সমস্যা কিন্তু পড়ে আছে। সে কারণে তোমাদের বলে যখনই কিন্তু স্টার সেটআপ করবে বা অ্যাড অন সিরিজ সেটআপ করবে, যখনই আপনি অ্যাড অন সিরিজ সেটআপ করবে বা স্টার সেটআপ করবে, তখন কিন্তু যে ফেসবুক থেকে কাজ করে তাদেরকে কিন্তু ইনফরমেশন নিয়ে কিন্তু তোমরা সেটআপ করবে। এখান থেকে দেখতে পাচ্ছ যে পে আউট অ্যাকাউন্ট নাম যা আছে, এখানে কিন্তু আপডেট নামে যে অপশান আছে, এখানে কোনো ধরনের কিন্তু কোনো কিছু শো করছে না। এখানে পে আউট অ্যাকাউন্ট ওনার নাম আছে, এখানেও কিন্তু কোনো কিছু শো করছে না। এখানে পে আউট অ্যাডমিন নাম আছে, এখানেও কিন্তু শো করছে না। যেহেতু এখানে কিন্তু আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে, ট্যাক্স ইনফরমেশন দেখাবে, এখানে কিন্তু আমাদের ডিটেলসগুলো দেখাবে পুরোপুরি, এখানে কিন্তু শো করছে না। যেহেতু ইনি কিন্তু ভুলভাল কিন্তু ফিল আপ করে ফেলেছেন। আমি যেমন তোমাদেরকে আমার অ্যাকাউন্ট থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পে আউট সেটিংয়ে যে আমাদের কী ধরনের শো করে, সেটা কিন্তু এখানে কিন্তু শো করছে না। ইনি কিন্তু কোনো ধরনের কিন্তু সেটআপই করেন। এখানে কিন্তু আপডেট নামে যে অপশনগুলো আছে সেটা কিন্তু এখন আপডেটে দিবে না। যখন ইনি কিন্তু এই যে আছে এখানে যে 6 রেভিনিউ আছে, এখানে যদি $25 হয়, যখন এখানে দিবে তখন কিন্তু ট্যাক্স ইনফরমেশন ভেরিফাইড করার জন্য কিন্তু এখানে অপশান দিয়ে দিবে। তখন কিন্তু আমাদেরকে কিন্তু আবার কিন্তু দ্বিতীয়বারে কিন্তু ফিল আপ করতে হবে। ইনি কিন্তু সেটআপ পেয়েছেন, সেটআপে ক্লিক করে কিন্তু ডান করে দিয়েছেন। এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু সেটআপ অপশান দেখাচ্ছে না, এটার জন্য কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে ফেসবুক টিমের কাছে। এখন যদি এমনি থেকে হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু টাকা আসবে না, যেহেতু ইনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেটআপ করেননি। আমি নিজস্ব অ্যাকাউন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্টে কীভাবে কিন্তু পে আউট সেটিংয়ে আছে। তো এই ধরনের কিন্তু অনেকেই মানুষ ভুল করে ফেলেছে, যারা নতুন ইউজার কিছুই জানে না, তারা কিন্তু সেটআপ পাওয়া মাত্র কিন্তু সেটআপ করে ফেলেছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিজস্ব অ্যাড্রেস বা নিজস্ব ট্যাক্স ইনফরমেশন ভেরিফাইড এইসব কিন্তু কিছুই জানে না বলে কিন্তু এনারা কিন্তু এইভাবে কিন্তু করে ফেলেছেন। এখানে আমি কিন্তু পে আউটে ক্লিক করার পরে সেটিংয়ে আসবো, আমার নিজস্ব অ্যাকাউন্টে তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আমার পে আউট মেথড, আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু নাম দেখাচ্ছে, এখানে ট্যাক্স ভেরিফাইড কিন্তু দুটো করা আছে, এখানে পে আউট অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, এখানে পে আউট অনার দেখাচ্ছে। এসব কিন্তু আমাদের কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আমরা কিন্তু পেমেন্ট পাবো। আর এখানে যে করেছেন এই ভুলটা, এখানে কিন্তু কোনো ধরনের কিন্তু পে আউট সেটআপে কিন্তু অপশানই দেয়নি, আর এখানে কিন্তু সেটআপ পাওয়া মাত্র কিন্তু ভুলটা করেছেন। তাহলে এটা ঠিক কীভাবে হবে? এটা ঠিক করার জন্য আমাদেরকে কিন্তু আবেদন জানাতে হবে ফেসবুক টিমের কাছে। এখানে পে আউট অ্যাডমিন কিন্তু নিজস্ব নামটা ঠিক আছে, কিন্তু এখানে বাকি যেগুলো আমাদের অপশান দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আমাদের আদার্স ট্যাক্স ভেরিফাইড এইসব কিন্তু আমাদের এখানে কিন্তু সব কিছু কিন্তু ভুলভাল করে ফেলেছে। এখানে তার কারণে কিন্তু আমাদের কোনো ধরনের কিছু কিন্তু শো করছে না। এখান থেকে কিন্তু কোনো ধরনের আপডেট করার মতনও কিন্তু জিনিস নাই যে আমাদের কিন্তু আপডেট করতে হবে। তো এখানে আমাদেরকে চলে আসতে হবে ব্যাকে আসার পর এখানে কিন্তু আমরা এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেব এটা ঠিক করার জন্য। এখানে পে আউটে আসবো আমরা, নিচে স্ক্রল করব, আর নিচে স্ক্রল করার পর এখানে যে পে আউট নামে অপশানটা আছে এখানে চলে আসবো। নিচে স্ক্রল করার পর এখানে যে পে আউট নামে অপশানটা আছে চলে আসবো, এখানে সেটিংয়ে আবার কিন্তু আমরা চলে আসবো। আসার পর এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পর একটু আমরা কিন্তু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে যে অ্যাকাউন্টটা আছে, এখানে কিন্তু অ্যাকাউন্টের একটা আমরা কিন্তু লিঙ্ক নিয়ে নেব। তো লিঙ্ক নেওয়ার পর এখানে কিন্তু কপি করে নেব লিঙ্কটা। এখান থেকে আমাদের যে ভুলভাল ফিল আপ করে ফেলেছি সেটা কিন্তু আমাদেরকে আপডেট করতে হবে, আমাদেরকে দ্বিতীয়বারে কিন্তু আমাদের ব্যাঙ্ক সেট আপ করতে হবে। ইনি কিন্তু কিছুই জানে না ফেসবুক সম্বন্ধে, কিন্তু এই সেট আপ পাওয়া মাত্র কিন্তু নিজস্ব সেট আপ করে ফেলেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ট্যাক্স ভেরিফাইড এইসব কিন্তু কোনো ধরনের কিছু কিন্তু অ্যাডই করেননি। এখানে চলে আসতে হবে আমাদের রিপোর্টে প্রবলেম নামে অপশানে। আসার পরে এই যে রিপোর্ট প্রবলেম নামে যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। যখনই আমরা ক্লিক করবো এখানে কিন্তু ক্রিয়েট রিপোর্ট নামে যে অপশানটা আসবে এখানে কিন্তু শো করবে। তো আমাদের এই জিনিসটা কিন্তু আমাদেরকে কিন্তু ফেসবুক দ্বিতীয়বারে কিন্তু আবার ফিল আপ করার জন্য কিন্তু আমাদের অপশান দিয়ে থাকবে, তবে কিন্তু আমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ট্যাক্স ভেরিফাইড এইসব কিন্তু ফিল আপ করতে পারবো। তো এখানে ক্রিয়েট নামে অপশান আসবে, এখানে কিন্তু ইনক্লুড নামে যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনার যদি পেজে এই ধরনের কিন্তু আপনি সমস্যা করে রেখেছেন তাহলে কিন্তু পেজ ক্লিক করবে এখান থেকে। আর প্রোফাইলে রাখলে কিন্তু আপনি প্রোফাইলে ক্লিক করবেন। আমার কিন্তু এটা কিন্তু প্রোফাইলের সমস্যা রয়েছে। এখানে প্রোফাইলে ক্লিক করবো, এই যে আপলোড ফর্ম নামে যে আমি স্ক্রিনশটটা নিলাম এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে।
তো ক্লিক করে নেব। এখানে যে ডিসক্রিপশন আমাদের লেখাটি লিখতে হবে ফেসবুক টিমের কাছে, এখানে কিন্তু আমি সেই লেখাটি লিখে নেব। তো এখানে লেখাটি লেখার পর এখানে যে লেখাটি লিখেছি আমি, ডিয়ার ফেসবুক টিম, বিকজ মাই মিস্টেক পে আউট সেট আপ, প্লিজ গিভ মি মাই পে আউট আপডেট নিউ সেট আপ। তো এখানে লেখাটি লেখার পর এখানে কিন্তু আমাদের যে প্রবলেমটা রয়েছে অ্যাকাউন্টে, আমরা কিন্তু এখানে মাই প্রোফাইল লিঙ্ক, আর তোমাদের যদি পেজ থাকে তাহলে এখানে কিন্তু পেজ দিয়ে দিবা। তো এখানে কিন্তু আমার প্রোফাইল আছে, এখানে কিন্তু আমি যে লিঙ্কটা নিয়েছি ফেসবুক থেকে সেই লিঙ্কটা কিন্তু এখানে কিন্তু কপি করে দেবো। কপি করার পর এখানে যে উপরে দেখতে পাচ্ছি এরর নিশানটা, এখানে কিন্তু ক্লিক করে কিন্তু সেন্ড করে দিতে হবে আমাদেরকে। তো এখানে সেন্ড করবে, এখানে কিন্তু একটা কিন্তু ফেসবুকের কাছে রিপোর্ট চলে এসেছে, বাগ রিপোর্ট। এই ফেসবুক টিমটা কিন্তু এটা কিন্তু যাচাই করে দেখবে যে আমাদের পে আউটটা ঠিক আছে কিনা, দেখবে যে আমাদের পে আউটটা কিন্তু আপডেট আছে কিনা। যখনই দেখবে যে না আমার পে আউটটা কিন্তু সমস্যায় রয়ে আছে, তখন কিন্তু এরা কিন্তু আবার কিন্তু একটা নিউ পে আউট ক্রিয়েট করে দিবে। তখন কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দ্বিতীয়বারে কিন্তু আবার আপলোড করার জন্য কিন্তু অপশন দিয়ে থাকবে। তো সেই ধরনের কিন্তু আমাদেরকে রিপোর্টটা করতে হবে। আমি যে রিপোর্টটা তোমাদেরকে দিয়েছি, আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে ফার্স্ট দিয়ে থাকবো। আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু তোমরা কিন্তু আমার ব্রডকাস্ট চ্যানেলে পেয়ে যাবে।